আসসালামু আলাইকুম। আপনাদের এই ট্যাগিং খেলা কবে বন্ধ হবে? কবে আপনাদের এই ন্যারেটিভ খেলা, এই শিবিরকে বিভিন্ন ট্যাগ দেওয়া, তাদেরকে মাইনাস করার চেষ্টা আপনারা কবে বন্ধ করবেন বলেন? আমরা গত 16 বছর দেখছি ফ্যাসিবাদ যেভাবে শিবিরকে বিভিন্ন ট্যাগ দিত, বিভিন্ন ট্যাগিং দিয়ে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে তাদেরকে জাতির সামনে ভিলেন বানাতো, ভিলেন হিসেবে উপস্থাপন করতো, তাদেরকে জনগণের সামনে থেকে মাইনাস করে রাখতো। এখন আমরা দেখতেছি সেই 16 বছর পরে এখন আবার নতুন করে শিবিরকে বিভিন্ন ট্যাগ দিয়ে আবারও আপনারা মানুষের সামনে থেকে তাদেরকে আবারও মাইনাস করার চেষ্টা করতেছেন। ভাই দয়া করে প্লিজ এই ট্যাগিং খেলা বন্ধ করেন, এই চেতনা ব্যবসা বন্ধ করেন, এই চেতনা বেচে আর খাইয়েন না। দয়া করে আগামী একটা বছর শিবিরকে কাজ করতে দিন। বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজ করতেছে যেগুলো আমাদেরকে আগামী একটা সুন্দর জেনারেশন গড়তে সাহায্য করবে, একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে সাহায্য করবে। যে পরিবেশ এখন শিবির বজায় রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, দয়া করে ভাই প্লিজ তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে দমায় রাখার চেষ্টা করেন না। শেখ হাসিনা যেভাবে তাদেরকে দমায় রাখছে, যদি আপনারাও সেম কাজটা করেন, যদি আপনারাও সেই একই রাস্তায় হাঁটেন, তাহলে আপনারা আর ফ্যাসিবাদ হাসিনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দয়া করে প্লিজ শিবির পিছনে লাগবেন না। তাদেরকে পারলে আদর্শিকভাবে হারান, শিক্ষা দিয়ে হারান, মেধা কাটিয়ে হারান। ওই পলিটিক্যাল কিছু কথা বলে বিভিন্ন ট্যাগ দিয়ে তারা নাকি বাংলাদেশ পন্থী না, তারা নাকি পাকিস্তান পন্থী, এই সমস্ত পুরানা কথা বলে আর লাভ নাই। দয়া করে এগুলো বললেন না প্লিজ। যারা বাংলাদেশে স্টুডেন্ট পলিটিক্স করেন তাদেরকে আমার একটা রিকোয়েস্ট, এটা আমার আপনাদের এগুলো ভালো লাগে না। আমরা দেখি ফেসবুকে এগুলা সবসময় আপনারা একটা নেগেটিভ কথা বলেই থাকেন। কেন বলেন এগুলো? কেন? সেই 1971-এ কে কি করছে? তখন তো শিবিরের জন্ম হয় নাই, হয়েছে? শিবিরের জন্ম হয়েছে 1976-এ। তাহলে এখন 2025-এ আপনারা কি বলেন এগুলো? শিবির পাকিস্তানি মানে এই সমস্ত নেগেটিভ দাঁড় করিয়ে এই সমস্ত চেতনা ব্যবসা করে এখন আর লাভ নাই। হ্যাঁ, এখন আমরা যারা আছি এই যুগের, আমরা এখন আর এগুলো খাই না। সুতরাং যদি পারেন মেধায় আসেন, যোগ্যতায় আসেন, শিক্ষায় আসেন। ওই ন্যারেটিভ বাবা কি করছে, দাদা কি করছে, ওই পুরানা দিন এখন আর চলে না। ঠিক আছে? দয়া করে ভাই অশান্তি না করে, বিশৃঙ্খলা না করে শিবিরকে কাজ করতে দেন। ক্যাম্পাস সহ সারা দেশে বিভিন্ন মাঠে বিভিন্ন প্রোগ্রামে শিবিরকে কাজ করতে দেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যদি শিবির ব্যর্থ হয় তখন আপনারা আবার আইসেন। সুতরাং শিবিরের সাথে শিক্ষায় না পেরে, মেধায় না পেরে আপনারা মুখ দিয়ে লাগছেন, বিভিন্ন কথা বলেন, বিভিন্ন নেগেটিভ কথা বলেন, এগুলো দয়া করে করেন না প্লিজ।